দাওয়াত দিব না দেব। তো বোনের বাড়ি দাওয়াত দিয়েছে। এবার দাওয়াত খেতে বোন বলছে ওর স্বামীকে, আজি জানো বড় ভাই জাফর দিয়ে গেছে রুমেলার বিয়ে। বলছে বিয়ে তো কি করবো? বলছে কেনে যাবে না? বলছে না যাবো না। বলছে কোন কথা কইছো যাবো না? বলছে হ্যাঁ যাবো না। তুইও যাবি না? বলছে কি? ও দেখছে না দেখ ওর ব্যাপার ওইটা, আমি যাবো। বলছে তোকে বলে দিলাম তুই যাবি না, আমিও যাবো না, তুইও যাবি না। একটু রাগ আছে। রাগ মানে কি জানেন? এই তো বর্তমানে বুঝতে পারছেন 2.5 বিঘা জমি পাচ্ছিল বাপের, মাত্র দিয়েছে 1 বিঘা, 1.5 বিঘাই দেয়নি। ওই রাগটা আছে যে 1.5 বিঘা জমি হাত তো তুই দিলছিস, তোর বাড়ি যাবো খেতে, তোর রাগে যাবে না। এবার ওকে বারণ করেছে তুই যাবি না, তারপরেও বলছে যাবো হুজ্জিত করে। আগে বাড়ি ছেড়ে নিয়ে তুই যাবি যাবো? হ্যাঁ, এবার বলছেন নিজের মনে যদি তুই চলে যাস তো যাস। এবার নিজের মনে মায়া লোকের বুদ্ধি যে এখনকার মতন চলে যাব, পরে যা হবে তখন আপনি মেনে নিবেন। নিজের মনে বেরিয়ে চলে গেছে, নিজের মনে বেরিয়ে চলে যাচ্ছে। এবার পুরুষের মনে দুঃখ হবে, কষ্ট হবে, কি হবে না যে তোকে এত করে বারণ করলো তারপর আমার কথা মানলি না। ঠিক আছে যা, নিজের মনে গেলি, আমিও যদি মনে থাকে তো তোকে আনতে আর যাব না, আনতে আর যাব না। কথাটা বুঝিয়েন। এবার বিয়ে শেষ হয়ে গেল, 8 দিন হলো, 10 দিন হলো, 15 দিনের মাথাতে এবার মেয়েটা ভাইকে বলছে ভাই আসতে বারণ করেছিল তারপরও চলে এসছি, এই জন্য মনে হয় রাগ করে আসে না, একটু আমাকে রেখে আয়। ভাই কি বলবে? এই তুই কি বেশি হয়ে গেছিস নাকি? লোকের থাক, দেখি ওর দরকার আছে কি নাই, কতদিন আসে না, লোকের থাক। এবার এই করতে করতে 1 মাস গেল, 2 মাস যাবে, 3 মাস যাবে, 4 মাস যাবে। এদিকে মনে করছে নিজের মনে গেছিস, নিজের মনে আসবি, আসবি তাহলে চলে আসবি, আর না আসবি তো না আসবি। আর ওদিকে বলছে চলে আসিস, আনতে না আসলে তোকে নিজের মনে ফেলে আসবো না। এই করতে করতে 4 মাস যখন 6 মাস হবে, 6 মাসের মাথাতে কোনো বুদ্ধি না পেয়ে স্ত্রীকে বলছে আরে কি করবো রে, না নিজের মনে থুয়ে চলে আসবো রে। যে হ্যাঁ তুমি ছোট হ্যাঁ কেন থুইতে যাবে, তুমি থুইতে যাও না, কি করবো রে? বলছে কেস করো। বলছে কেস করবো? বলছে হ্যাঁ। এবার গেল থানাতে, থানাতে কেস কি লেখালো যে আমার বোনকে নিয়ে যা, আমার বোনকে ফেলে রেখেছে, নিয়ে যায় না, খরচ বহন দেয়, কিছুই দেয় না, এই বলে কেস করলো। নোটিশ পাওয়ার পরে এবার দুলা ভাই বাঁচার জন্য কেস করবে না করবে না, এদিক থেকে ই কেস করলো আমার বউকে আটকে রেখেছে পেঠাই নে। ই বলছে যে আমি সালার কাছে হারবো না, ও বলছে আমি দুলা ভাইয়ের কাছে হারবো না। ই বলছে আমি আগে কেস করেছি, আমি যদি হার মেনে নিই তাহলে আমার মান সম্মান যাবে, আর ই বলছে যে আমি যদি কেস থেকে মুক্তি নিলি আমার মান সম্মান যাবে। ই দিচ্ছে 10,000, ওদিকে বুঝবে 15,000। अपना अपना आनो के लिए लड़ाई छे, खाली आने अपना अपना आनो के लिए लड़ाई छे, आपस में दोनों के पैसा झड़े छे, आपस में दोनों के पैसा झड़े छे। अरे बर्बाद होई छे मालार मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान, बर्बाद होई छे मालार मकान, हाय रे मुसलमान, हाय रे मुसलमान। यार জমি বিকালো, ওর জায়গা বিকালো, यार গাড়ি বিকালো, ওর গাভী বিকালো, এই করতে করতে লাস্টে কোর্টে যায় তালাক হলো, দুটো পরিবার নষ্ট হয়ে গেল। তার কারণটা কি? একটা ব্রেক না লাগার কারণে। স্বামী ব্রেক করেছিল যাবে না, তখন যদি ব্রেকটা লেগে যেত, গাড়িটাকে যেমন ব্রেক করেছিল রুখতে, কি যদি রুকে যেত ছেলেটা মরতো না, ওইরকম স্ত্রীর ব্রেক হলো স্বামীর জবান, যদি বলে দিয়েছে না যাবে না, যদি রুকে যেত তাহলে এইভাবে দুটো পরিবার ছিন্ন হয়ে যেত না। আমার মা বোনেরা, এই জন্য নবীজি বললেন 2 নাম্বার স্বামীর অধিকার হলো, স্বামীর হক হলো স্বামীর ফরমাবরদারি, স্বামীর আনুগত্য করা। 1 নাম্বার ভালো মহিলার গুণ নবী বললেন
যে স্বামীকে আনন্দ রাখবে, সব সময় স্বামীকে খুশি রাখার চেষ্টা করবে। 2 নম্বরে নবীজি বললেন স্বামীর কথা মানবে। 3 নম্বরে নবী বলছেন ওয়ালা তো খালে ফুহু ফি নাফসিহা ওয়া মালহা বিমা ইয়াকরাহু। তার নফসের দ্বারাই বা মালের দ্বারাই এমন কোন কাজ করবে না যেটা স্বামী পছন্দ করে না, যেটা স্বামী পছন্দ করে না এইরকম কোন কাজ করবে না। এটা হলো ভালো মহিলার পরিচয়। তাহলে বোঝা গেল দুটা হয়ে গেল। 1 নম্বর স্বামীর খেদমত করা লাগবে, 2 নম্বরে স্বামীর কথা মানা লাগবে, 3 নম্বর স্বামীর অনুমতি নেওয়া লাগবে। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী বলেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইযনি। লা ইয়াহিল্লু লিল মারাতি, কোন মহিলার জন্য হালাল নয় কি রোজা রাখবে। এখানে খালি যদি এখানটা কইয়া ছেড়ে দিই, ওই যে মুলবিটা কি কোন কথা কইলে যে কোন মায়ের লোকের লেগে হালাল নয় রোজা রাখবে, ভাইঙ্গিয়া না বললে ফের ভেজাল লেগে যাবে। কি হয়েছে জানেন, আমার ঘের ওই সাইডে পূর্ণিয়ার দিকে আগা যুগের মায়ের লোকেরা কইতো কি পুরুষ মানে হারা কি কই স্বামী কহে না, আমাদের লোকে স্বামী কহে না, কি বলে জানেন, পতি সৌহার। হ্যাঁ, স্বামী টামি কেউ কইতো না। এখন সব ডিজিটাল যুগে শিখলে স্বামী টামি কইতো না। তো মুর্শিদাবাদের বক্তা এসে ওয়াজ করতে এসে তখন কয়েছে যে তোমরা যদি জান্নাত পেতে চাও তাহলে স্বামীকে তেল লাগাইও, স্বামীকে তেল লাগাইও। তা আমার দিকে স্বামী কাকে কহে জানেন, ওই ঢিকির আগালে যে লোহাটা লাগা থাকে ধান কুড়িবে লেগে ওকে কহে স্বামী। স্বামী ঢিকির আগালে ধান কুটার লেগে একটা লোহা লাগা থাকে না, ওকে কহে স্বামী। তো বুড়ি মানুষ বুঝতে পারেনি যে স্বামীকে তেল মাখা তেল লাগা। তখন বাড়ি গেছে যাইয়া তার পরের দিন থেকে রোজ খুরিতে তেল নিচ্ছে আর ঢিকিটাকে ইট দিয়ে খাড়ো করে দিচ্ছে, দিয়ে খালি স্বামী খানে তেল দিয়ে খালি মুলছে। তোর পুতিন কইছে হ্যাঁ গে বুবু, তুই এরকম করে রোজ তেল দিয়ে চোখা কেনে করছিস ধানের ইটাকে ঢিকির ইটা স্বামীটাকে। কইছে কেনে তুই জালসাতে যায় শুনিস নি মুলবিটাকে অত কহছিল যে যদি জান্নাত পাইতে চাও তাহলে পরে স্বামীকে তেল লাগাইও, তার লেগে তেল লাগাচ্ছে। কইছে হায় 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 বুড়ি রে, বুড়ি তুই পুরানা বুড়ি হয়ে থেকে গেলি। ওর মানে হলো দাদু গে দাদু, ওর মানে হলো দাদু, ওর মানে স্বামী মানে স্বামী মানে ঢিকির বহন আর লয় লোহা লয়। কইছে তাই নাকি টি, আমি মনে করেছিল স্বামী। এরকম এরকম একটু মায়ের লোক একটু আধ বুঝে মায়ের লোক থাকে। 2টা মায়ের লোক গল্প লাগালছে। একটা মায়ের লোক কইছে যে আমি 5 বছর হইলো ব্যাংকে টাকা দিয়েছি, ভান্ডারে খালি পড়ে আছে 100 টাকা করে ডেলিগেট, যদি কেউ খেতে চান তাহলে খেয়ে আসতে পারেন। তো 2টা মায়ের লোক গল্প লাগালছে। একজনে বলছে কি আমি 5 বছর আগে 500 টাকা ব্যাংকে দিয়েছি, দিয়ে ভুলে গেছি, ইয়ার দিনে যদি দেখছি তো 1500 হয়ে গেছে। তো বুড়ি মায়ের লোক কইছে তাই নাকি টি, হ্যাঁ হারও কইছে টাকা আছে। কইছে আচ্ছা 1000 বেড়ে গেল। কইছে হ্যাঁ। কইছি তাই হার কাছে টাকা আছে, হামু ব্যাংকে দিব। কইছে হ্যাঁ দিয়ে দিস, তোরও বাড়বে, কেন ঘরে ফেলে তুমি। গিয়েছে যাইয়া কুঠির কোনাতে একটা ব্যাংক আছে, ব্যাংক বসে থাকে না কাটবে ব্যাংক গেলা, টাকা পয়সা কোটাকে দিয়েছে, দিয়ে ব্যাংকটাকে দিয়ে ঢেকে ঠেকে ঠিক আছে। 1-1.5 মাস পরে দেখতে গেছে যে 1 টাকা বেড়েছে কি বাড়েনি। তো 1 টাকাও বাড়েনি। তখন কইছে জি হাঁটি তোর কত দিনে টাকা বেড়েছিল। কইছে কে একটু হালে হালে বেড়েছে, কোন মাসে 2 টাকা, কোন মাসে 10 টাকা করে বেড়েছে। কইছে হ্যাঁ তুই কোন ব্যাংকে দিলি আর আমি কোন ব্যাংকে দিনু রে বুবু, 1 টাকা বাড়িয়ে দি। আমি যে কোন ব্যাংকে দিনু যে আজ থেকে 1 টাকা বাড়েনি। কইছে কোন কথা কইছিস, কোন ব্যাংকে দিয়েছিস যে 6 মাসে যে তোর 1 টাকা বাড়ে না। কইছে চল তোকে দেখাচ্ছি। যদি দেখছি কইছে আগে তোর ঘে বাড়তে কোন ব্যাংক পাবি তুই। কইছে আয় না তোকে দেখাচ্ছি, কুঠির কোনাতে যে ব্যাংক দাইছে। কইছে দেখতে বসে আছে। তো না বুঝে ঝামেলা করিয়েন না। আল্লাহ রাসূল বলছেন লা ইয়াহিল্লু লিল মারাতি আন তাসুমা ওয়া জাওজুহা শাহিদুন ইল্লা বিইذনি। কোন মহিলার জন্য হালাল নয় যে তার স্বামী প্রেজেন্ট আছে, মজুদ আছে, আর ও নাফল রোজা। এর মানে হলো নাফল রোজা। ফরজ রোজাতে স্বামীর অনুমতি নেওয়া লাগবে না, কিন্তু মহিলারা নাফল রোজাও করে। কখন, যেরকম শাওয়াল মাসে 6টা নাফল রোজা আছে না নাই করে,
অন্যান্য মাসে 3টে করে নফল রোজা করে, এরকম ধরনের রোজা যদি